নমস্কার। কিভাবে নিজের লগ্ন কুষ্টি বিচার করে অ্যাস্ট্রোলজি শিখতে পারেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করতে চলেছি। এটা হচ্ছে আমার পার্ট 1 হবে। এরপর আমি পার্ট 2, পার্ট 3 করে পরপর কিছু পার্ট দেবো। ঠিক আছে? আপনারা যারা অ্যাস্ট্রোলজি শেখার প্রতি খুব ইন্টারেস্টেড, অ্যাস্ট্রোলজি জানার প্রতি, আপনি আপনার ঘরে বসে নিজের লগ্ন কুষ্টি বিচার করতে পারবেন। নিজের রাশিচক্র বিচার করতে পারবেন। পুরো খুব ভালো একটা টপিক দিচ্ছি। কারণ এই টপিকের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনাদের যে সমস্ত অ্যাস্ট্রোলজার আপনারা দেখান আপনারা, আ আপনার জন্মকুষ্ঠি ঠিকঠাক বিচার করেছে কিনা সেটাও জানতে পারবেন বা গ্রহদের কি পজিশন তা যাবতীয় আমাদের কিভাবে জ্যোতিষ শেখা যায়। একটা ফ্রি ক্লাস, ঠিক আছে? আমরা YouTube এ এটা ফ্রি ক্লাস দিচ্ছি। আ আপনারা শিখুন, শিখলে আপনারা বুঝতে পারবেন অ্যাস্ট্রোলজি কতটা বড় মহত্বপূর্ণ এবং প্রতিটা পার্ট আমি দিয়ে যাবো। কিছু, কিছু পার্ট দেবো। দিলে আপনারা আশা করছি যেটা দেখবেন, প্রতিটা পার্ট দেখুন, দেখলে আশা করছি আপনারা উপকৃত হবেন। 100% উপকৃত হবেন, হবেন। কারণ কারণ অ্যাস্ট্রোলজি আমি এই যে কিভাবে আমরা বিচার করতে হয়, মানুষের জন্মকুষ্টি বিচার করে অ্যাস্ট্রোলজাররা, সেটাও শেখাবো। আর মানে পার্ট, পার্ট অনুযায়ী শেখাবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আপনাদের এই তথ্যগুলো মিস করতে পারেন। অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন। দেখলে অ্যাস্ট্রোলজি আমরা নিজের জন্মকুষ্টি বলুন, লগ্ন কুষ্টি বলুন, যাই বলুন সেখানে কিভাবে বিচার করতে হয় সেটা শিখবেন। আর পুরো অ্যাস্ট্রোলজিটা আপনারা অনেক সময় অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন পুরোটার মধ্যে। প্রথম বলি, এটা হচ্ছে আমাদের একটা রাশিচক্র। এই যে পুরোটা হচ্ছে আমাদের একটা রাশিচক্র। রাশিচক্রটা কি? এটা পুরো এখান থেকে ধরুন, ধরে এটা পুরোটা ধরলে আমার 360 ডিগ্রি। আমাদের রাশিচক্র হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে আমরা পৃথিবীতে অবস্থান করছি। আগে বলি আমরা পৃথিবীতে কোথায় অবস্থান করছি? আমরা তো পৃথিবীতে অবস্থান করছি। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, ভিডিওটা করছি। তা আমি ওয়েস্ট বেঙ্গল অবস্থান করছি। ওয়েস্ট বেঙ্গলে একটা নির্দিষ্ট তোমার জেলা থেকে অবস্থান করছি। আচ্ছা ধরুন ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মধ্যে অবস্থিত। ভারত এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। এশিয়া মহাদেশ হচ্ছে তোমার পৃথিবীর মধ্যে অবস্থিত। এই পৃথিবী আবার আমরা সৌরমণ্ডলে অবস্থিত। এই সৌরমণ্ডল আবার কোথাও কসমিক গ্যালাক্সির অন্তর্ভুক্ত। মানে কি আমাদের পৃথিবী যেমন কি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় না ৩৬৫ দিন, 5 ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। এবার সেই যেমন পৃথিবী সমস্ত গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, যেমন তেমনি পৃথিবীকে তেমনি এই যে সৌরমণ্ডল তেমনি কসমিক গ্যালাক্সির মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ কি এই সৌরমণ্ডলটা পুরো কসমিক গ্যালাক্সির মধ্যে তোমার পরিক্রমণ করছে। তাই পুরো রাশিচক্র এটাকে ৩৬০ ডিগ্রি বলা হয়, পুরো রাশিচক্র। কারণ ৩৬০ ডিগ্রির মধ্যে আমরা অবস্থান করছি। এই কসমিক যে গ্যালাক্সি আছে পৃথিবীতে, ঠিক আছে? এই কসমিক গ্যালাক্সি ৩৬০ ডিগ্রির মধ্যে আমরা অবস্থিত হচ্ছি। পুরো গ্রহ নক্ষত্র যাবতীয় সবকিছু এই ৩৬০ ডিগ্রির মধ্যে। এবার ৩৬০ ডিগ্রি আমি কিভাবে আমি এটা বিভাজন করেছি, যারা অ্যাস্ট্রোলজার বিভাজন করছে, এটা কি হচ্ছে শূন্য থেকে ৩০ ডিগ্রি, 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি থেকে, এটা এই ঘরটা অবস্থান করে 60 ডিগ্রি পর্যন্ত। এটা 60 ডিগ্রি থেকে আমরা 90 ডিগ্রি অবস্থান করছে। এটা 90 থেকে আপনার অবস্থান করছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রিতে অবস্থান করছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি। 150 থেকে অবস্থান করছে এটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এটা 180 ডিগ্রি থেকে অবস্থান করছে কত? 210 ডিগ্রি। এটা হচ্ছে কত? 210 ডিগ্রিতে অবস্থান করে 240 ডিগ্রি। এর 240 ডিগ্রি থেকে অবস্থান করছে কত? 270 ডিগ্রি। এর 270 থেকে কত অবস্থান করছে? 300 ডিগ্রি। এটা হচ্ছে কত? 300 থেকে কত ডিগ্রি অবস্থান? 330 ডিগ্রি। হ্যাঁ, এই 330 থেকে অবস্থান করছে কত? 30 ডিগ্রিতে 360 ডিগ্রি অবস্থান করছে। পুরো অর্থাৎ কি 0 থেকে আমরা পুরো 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছি। গ্রহদের অবস্থান ঠিক এই এর মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে গ্রহদের পুরো যাবতীয় এই যে আমাদের 9টা গ্রহ যে বিচার হয়, 9টা ঠিক না, আমাদের 12টা গ্রহ বিচার হয়, ঠিক আছে? ইউরেনাস, নেপচুন, প্লুটো বিচার হয়। সেটা হচ্ছে তোমার রাষ্ট্রীয় গণনার ক্ষেত্রে বা আমাদের স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আমরা রাহু কেতু পর্যন্ত বিচার করা হয়। এই যে টোটাল রাশিচক্রে 12টা গ্রহ বিচার হয়, এর মধ্যে 27টা নক্ষত্র বিচার হচ্ছে। আপনার তিথি বলুন, যাবতীয় কোথায় কোন অবস্থান করছে সেইগুলো সব কিছু জানতে পারবেন এবং কিভাবে আপনার বিচার করবেন, জন্মকুষ্ঠিটা আপনারা বিচারটা কিভাবে করবেন সেটাও পুরো বুঝতে পারবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আশা করছি অনেকগুলো তথ্য, যারা জ্যোতিষ শিখতে চান, নিজেরা জ্যোতিষ শিখতে চান ফ্রিতে, ঠিক আছে? ফ্রিতে যদি জ্যোতিষ শিখতে চান অবশ্যই ভিডিওটা দেখুন। দেখলে আশা করছি উপকৃত হবেন, উপকৃত হবেন, হবেন, হবেন 100%। এবার আলোচনা করি যে এই যে 360 ডিগ্রি, 360 ডিগ্রি বললাম, এটা 0 থেকে আপনার 30 ডিগ্রি। প্রথমে আমি এঁকে দিলাম। এবার এই 0 থেকে 30 ডিগ্রির মধ্যে কোন এই ঘরটার নাম কি দিচ্ছে? মেষ রাশি। এই ঘরটার নাম দিচ্ছে মেষ। এই ঘরটার নাম দিচ্ছে কি? বৃষ। এটার নাম কি হচ্ছে? মিথুন। মিথুন। এই ঘরটার নাম কি হচ্ছে? কর্কট। কর্কট রাশি। এই ঘরটার নাম কি হচ্ছে? সিংহ।
সিংহ রাশি। এটা হচ্ছে কি কন্যা রাশি। এই ঘরটার নাম কি হচ্ছে তুলা রাশি। এটার নাম দিচ্ছে কি বৃশ্চিক রাশি। এটা হচ্ছে নাম দিচ্ছে ধনু রাশি। এটা নাম দিচ্ছে মকর রাশি। এটা নাম দিচ্ছে কুম্ভ রাশি। এটা নাম দিচ্ছে মীন রাশি। এই প্রত্যেকটা এটা হচ্ছে বাংলা নাম দিলাম। মেষ রাশি, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ আর মীন। এই যে 12টা রাশি, 12টা রাশি, এই যেমন 12টা রাশি বিচার হয় তেমনি 12টা লগ্ন বিচার হয়। আমি পরবর্তী ধাপে ধাপে দেবো কিভাবে লগ্নটাকে বিচার করে, জ্যোতিষীরা কিভাবে একটা লগ্ন সেট করে, কিভাবে রাশি সেট করে, কিভাবে লগ্ন সেট করে। পরপর স্টেপ ওয়াইজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে কিছু ভিডিও দিয়ে যাবো। আশা করছি আপনারা উপকৃত হবেন। এই মেষ রাশি, প্রত্যেকটা রাশি আবার ইংরেজি নাম আছে। প্রত্যেকটা রাশি, এই মেষ রাশি ইংরেজি নাম হচ্ছে অ্যারাইস। বৃষ রাশি ইংরেজি নাম হচ্ছে তরাস। মিথুন রাশি ইংরেজি নাম হচ্ছে জেমিনি। কর্কট রাশি ইংরেজি নাম হচ্ছে ক্যান্সার। সিংহ রাশি নাম হচ্ছে ইংরেজি নাম হচ্ছে লিও। কন্যা রাশি ইংরেজি নাম হচ্ছে ভার্গো। তুলা রাশি ইংরেজি নাম হচ্ছে লিব্রা। বৃশ্চিক রাশির নাম হচ্ছে স্করপিও। ধনু রাশি ইংরেজি নাম হচ্ছে স্যাগিটেরিয়াস। মকরের ইংরেজি নাম হচ্ছে ক্যাপ্রিকন। কুম্ভ রাশি ইংরেজি নাম হচ্ছে অ্যাকুয়ারিয়াস। আর মিনে ইংরেজি নাম হচ্ছে পিসেস। অর্থাৎ অ্যারাইস, টরাস, জেমিনি, ক্যান্সার, লিও, ভার্গো, লিব্রা, স্করপিও, স্যাগিটেরিয়াস, ক্যাপ্রিকন, অ্যাকুয়ারিয়াস, পিসেস। অনেকে তো আবার ইংরেজি নামগুলো জানে না বা শুধু মেষ রাশি বলে দেয়। ঠিক আছে, সেই নামগুলো আমরা জেনে রাখবো ইংরেজি নামগুলো কি প্রত্যেকটা। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলুন বা ভারতবর্ষে যে আমরা বাংলা কথা বলছি, বাংলাতে আমাদের বাংলাতে চলছে, সব জায়গাতে আমরা বাংলাতে ইউজ করবে না, তখন তো অনেকে ইংলিশে ইউজ করবে। তখন এই নামগুলো জেনে রাখলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। অ্যারাইস, টরাস, জেমিনি, ক্যান্সার, লিও, ভার্গো, লিব্রা, স্করপিও, স্যাগিটেরিয়াস, ক্যাপ্রিকন, অ্যাকুয়ারিয়াস, পিসেস। এই যে রাশি, এই অ্যারাইস হচ্ছে কি এই যে মেষ রাশি। মেষ রাশিকে নিয়ন্ত্রণ করে, মেষ রাশিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে স্বয়ং মঙ্গল গ্রহ। স্বয়ং মঙ্গল গ্রহ এই রাশিটাকে নিয়ন্ত্রণ করে, মেষ রাশিকে। বিশ্ব রাশি, এই যে বিশ্ব রাশিকে নিয়ন্ত্রণ করে, বিশ্ব রাশি নিয়ন্ত্রণ করে শুক্র গ্রহ। অর্থাৎ কি এই ঘরটা নিয়ন্ত্রণ করে কি মঙ্গল গ্রহ। এই ঘরটা নিয়ন্ত্রণ করে যে শুক্র গ্রহ। এই ঘরের মালিক হচ্ছে শুক্র গ্রহ। এই ঘরের মালিক হচ্ছে কে বুধ। এই ঘরের মালিক হচ্ছে চন্দ্র। এই ঘরের মালিক হচ্ছে রবি। এই ঘরের মালিক হচ্ছে বুধ। এটা হচ্ছে শুক্র। এটা হচ্ছে মঙ্গল। এটা হচ্ছে আপনার বৃহস্পতি। এটা হচ্ছে আপনার শনি। এটা হচ্ছে আপনার শনি। এটা হচ্ছে আপনার বৃহস্পতি। অর্থাৎ কি আমাদের রাশিচক্রে 12টা ঘর, 12টা ঘরের মধ্যে মঙ্গল দুটো ঘরে অবস্থান করছে। দুটো ঘরের মালিক, একটা হচ্ছে কি তার মেষ রাশি, আর একটা হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গল। কিন্তু এটা বলি মঙ্গলের এইটা কিন্তু পজিটিভ ঘর, এইটা কিন্তু তার নেগেটিভ ঘর। যে আমি প্রথম বলছি যে বৃশ্চিক রাশি মানুষ খারাপ তা না, বা মঙ্গল যে মেষ রাশির লোক ভালো তা না, কিন্তু মঙ্গল এটা পজিটিভ ঘর, এটা তার প্লাস ঘর, এইটা হচ্ছে মাইনাস ঘর। কেন বলি, এটা হচ্ছে মঙ্গল এই ঘরে সে মূল ত্রিকোণ স্থান। যে গ্রহ যে ঘরে তার মূল ত্রিকোণ স্থান, নিজের ঘরে কোন একটা ঘরে সে মূল ত্রিকোণ হয়, সে নিজের ঘরে যখন মূল ত্রিকোণ হচ্ছে এই ঘরে সে মূল ত্রিকোণ হয়। ঠিক আছে, এই মূল ত্রিকোণ হওয়ার জন্য মঙ্গল এই ঘরটা পজিটিভ ঘর, এই ঘরটা নেগেটিভ ঘর। বুধের এই ঘরটা নেগেটিভ ঘর জেমিনি, আর আমরা কন্যা রাশিতে হচ্ছে পজিটিভ ঘর। কারণ কন্যা রাশিতে বুধ হচ্ছে এখানে হচ্ছে মূল ত্রিকোণ হয়, বুধ এখানে কিন্তু মূল ত্রিকোণ হয় না। শুক্র এই ঘরটা তার পজিটিভ ঘর, আর এই ঘরটা তার নেগেটিভ ঘর। শুক্রের ক্ষেত্রে শুক্রের হচ্ছে তুলা রাশি হচ্ছে পজিটিভ, আবার হচ্ছে আমরা এই মানে কি আপনার বৃষ রাশি হচ্ছে, বৃষ রাশি হচ্ছে আপনার নেগেটিভ ঘর। চন্দ্র আর রবির নিজের কোনো একটা করে ঘর আছে, তাহলে আর কোনো দুটো ঘর দেয়নি। রবির হচ্ছে একমাত্র সিংহ রাশি, চন্দ্র হচ্ছে কর্কট রাশি। আচ্ছা, ধনু রাশি এটা হচ্ছে পজিটিভ ঘর, বৃহস্পতির এই ঘরটা পজিটিভ ঘর, মীনের এই ঘরটা নেগেটিভ ঘর। কুম্ভ রাশি অর্থাৎ শনির এই ঘরটা পজিটিভ ঘর, এই ঘরটা নেগেটিভ ঘর।
এই পজিটিভ নেগেটিভগুলো জানলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কারণ কি বলুন তো, গ্রহদের অবস্থান যেমন বিচার্য হয়, তেমনি আপনার কোন ঘরটা পজিটিভ, কোন মঙ্গল কোন ঘরটা বেশি সাপোর্ট দেয়, ঠিক আছে। মেষে যে সাপোর্টটা দেবে কিন্তু বৃশ্চিকে সেই সাপোর্ট দেবে না, সেই সাপোর্ট দেবে না। তার আরেকটা বলি, এই যে মঙ্গল অ্যারাইস, আমার ইংরাজি অ্যারাইস, বাংলা মঙ্গল মানে কি, বাংলা মেষ, ইংরাজি অ্যারাইস, মঙ্গল হচ্ছে এই ঘরটা নিয়ন্ত্রণ করে। এই যে ঘরে আমাদের ভারতে এইগুলো চলে, কিন্তু বিদেশে তো আর এরকম পদ্ধতি চলে না। তাদের পদ্ধতি কেমন হয় বলুন তো, তাদের সিম্বল দেয়। এই মেষ রাশির সিম্বল এরকম হবে, মেষ রাশির সিম্বল, টোটাল মেষ রাশির সিম্বলটা এরকম দেখে রাখুন, এইগুলো শিখে রাখুন, শিখে রাখলে আপনার ক্ষেত্রে উপকার হবে। মেষ রাশির সিম্বল এটা। বৃষ রাশির সিম্বল কেমন, বৃষ রাশির সিম্বল হচ্ছে আপনার এরকম যাবে, এরকম পজিশন আসবে, হালকা এরকম গিয়ে বৃষ রাশি, বৃষ রাশির সিম্বল এটা। মিথুন রাশির সিম্বল কেমন, মিথুন রাশির সিম্বল হচ্ছে আপনার ঠিক আছে এই যাবে, আবার এরকম আসবে মিথুন রাশির সিম্বল। মেষ রাশির সিম্বল এই, বৃষ রাশির সিম্বল এই, মিথুন রাশির সিম্বল এই। কর্কট রাশি কি সিম্বল দিচ্ছে, কর্কট রাশির সিম্বল ঠিক আছে, আচ্ছা এরকম আসছে, হ্যাঁ এরকম আসবে কর্কট রাশির সিম্বল। আচ্ছা সিংহ রাশি, সিংহ রাশি কি সিম্বল দিচ্ছে, সিংহ রাশির সিম্বল হচ্ছে, সিংহ রাশির সিম্বল, সিংহ রাশির সিম্বল এরকম। কন্যা রাশি, কন্যা রাশির সিম্বলটা কেমন আসছে, কন্যা রাশির সিম্বলটা আপনার আসবে ঠিক এম এর মতো এসে এরকম হয়ে যাবে, এরকম আসবে এম এর মতো এসে, এমটা নিচে নামবে, নেমে এইভাবে হালকা করে নামবে। এটা হচ্ছে কন্যা রাশির সিম্বল। তুলা রাশি কি সিম্বল হচ্ছে, তুলার সিম্বল হচ্ছে ঠিক এরকম, তুলা রাশির সিম্বল ঠিক এরকম। বৃশ্চিক রাশির সিম্বল কি, ঠিক বৃশ্চিক রাশির সিম্বল হচ্ছে এরকম এসে এরকম চলে যাবে, এমটা এইভাবে চলে আসবে, এম এর মতো পজিশন থেকে চলে আসবে। এটা হালকা উঠবে। আচ্ছা ধনুরাশির সিম্বলটা কেমন হচ্ছে, ধনুরাশির সিম্বল হচ্ছে ঠিক এরকম গিয়ে এরকম হয়ে যাবে ধনুরাশির সিম্বল। মকর রাশির সিম্বল কি, মকর রাশির সিম্বল দেখুন, মকর রাশির সিম্বল ঠিক এইরকম পজিশন আসবে মকর রাশির সিম্বল। আচ্ছা কুম্ভ রাশির সিম্বল কিরকম হবে, কুম্ভ রাশির সিম্বল এরকম আসবে, কুম্ভ রাশি। আচ্ছা মীন রাশির সিম্বল কেমন, ঠিক আছে মীন রাশির সিম্বল এরকম আসবে। অর্থাৎ কি, আমাদের বাংলাতে মেষ রাশি বলা, তা ইংরেজি অনেকেই জানে না, সেটা হচ্ছে ইংরেজি নাম হচ্ছে অ্যারাইস, সিম্বল হচ্ছে এইটা সিম্বল, মঙ্গল হচ্ছে রধিপতি। বৃষ রাশির সিম্বল হচ্ছে, বৃষ রাশির তরাস, ইংরাজি নাম হচ্ছে তরাস, শুক্র নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে বিশ্বের নেগেটিভ ঘর, এটা সিম্বলটা এটাই, এই পদ্ধতি। মিথুন রাশি জেমিনি, ইংরাজি নাম, বাংলাতে মিথুন, ইংরেজি জেমিনি, আর বুধ নিয়ন্ত্রণ করে, এটা বুধের নেগেটিভ ঘর, এটা সিম্বল এটা। চন্দ্র হচ্ছে কর্কট রাশি, চন্দ্র হচ্ছে এর নাম হচ্ছে, এই ঘটনা কর্কট রাশি, ক্যান্সার, ইংরাজিতে নাম, চন্দ্র নিয়ন্ত্রণ করে, সিম্বল এটা। সিংহ রাশি লিও, রবি নিয়ন্ত্রণ করে, সিম্বল এটা। কন্যা রাশি ইংরাজি নাম হচ্ছে ভার্গ, বুধ নিয়ন্ত্রণ করে, সিম্বল হচ্ছে এম এর দিয়ে হালকার মতো নেমে যাচ্ছে। তুলা রাশি এটা সিম্বল শুক্র হচ্ছে, আর লিব্রা ইংরেজি নাম, এটা শুক্র নিয়ন্ত্রণ করে, এটা শুক্রের পজিটিভ ঘর। বৃশ্চিক রাশি স্করপিও, মঙ্গলের নেগেটিভ ঘর, সিম্বল এটা, ঠিক আছে। ধনু ইংরেজি নাম স্যাজিটেরিয়াস, বৃহস্পতি নিয়ন্ত্রণ করে, বৃহস্পতির পজিটিভ ঘর, কারণ বৃহস্পতি এখানে তোমার মূল ত্রিকোণ স্থান, এবং তার সিম্বল এটা। এটা মকর হচ্ছে শনি মকর রাশি, ক্যাপ্রিকন হচ্ছে আপনার নেগেটিভ ঘর, আর সিম্বল এটা। কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস, শনি এখানে তোমার মূল ত্রিকোণ, তার জন্য সেখানে শনির পজিটিভ ঘর ধরা হচ্ছে শনি, এবং এটা তার সিম্বল। মীন রাশির সিম্বল এটাই, বৃহস্পতি নিয়ন্ত্রণ করে পিসেস, আর হচ্ছে বৃহস্পতির নেগেটিভ ঘর। এইটা হচ্ছে আপনার রাশিচক্রের 360 ডিগ্রির মধ্যে পুরোটা অবস্থান করছে। এর মধ্যে আবার আপনার নক্ষত্রগুলো বিভাজন বলবো, ঠিক আছে, আপনার যাবতীয়, ঠিক আছে, এই গ্রহগুলো, এই যে রাশিচক্র টোটাল ডিটেলস আলোচনা হবে, বা কিভাবে জন্ম পুষ্টি আস্তে আস্তে বিচার করতে পারবেন, ঠিক আছে, পার্ট করে দেবো, আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।